এই টাকাটা আপনাকে দিলাম, আশা করি আপনার অনেক উপকার হবে। হ্যাঁ, আপনার অনুমতি সাপেক্ষে শুরু করবো, এরপর বাকি যদি টাকার প্রয়োজন হয় আর আপনার কাছে সব চাইবো। আচ্ছা, রব্বুল আলামিন দয়া করে আল্লাহ তার যে মনের বাসনা, আল্লাহ আপনি তাদের মনের বাসনাকে কবুল আর মঞ্জুর করে নিন যে আল্লাহ। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, জুম্মাবার। সবাইকে জুম্মা মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে সকল ভাই বোন বন্ধুরা আমাকে নিয়মিত ফলো করেন তারা অবশ্যই জানেন এখন বেশ ব্যস্ত সময় পার করছি। মানবিক কাজের এই চ্যানেলটির কাজটা একেবারেই কমে গিয়েছে, কারণ আর কয়দিন পরে ঈদুল আজহা, যে কারণে ছোটাছুটি আমার বেড়ে গেছে। এরপরেও যে একবারে কাজ বন্ধ সেটি না, টুকটাক কাজ চলছে। আপনাদের দেওয়া দায়িত্বগুলো আমার ওই খামারের কাজের পাশাপাশি টুকটাক চালিয়ে যাচ্ছি। আজ শুক্রবার যাচ্ছে, একটা মসজিদের কিছু কাজ কমপ্লিট হয়েছে, সেটি যাব, কার অর্থে সেটি দেখাবো। এখন বেরোচ্ছি। বেরোর সময় এক ছোটো বোন আসছে পাশের উপজেলা থেকে, তার কথাগুলো শুনলাম। আসলে এই সমাজের অনেকেই আছে যারা অনেক কষ্টে আছে, কিন্তু মুখ ফুটে বলতেও পারে না, হাত পেতে সাহায্য চাইতে পারে না। সেই ধরনের একটা পরিবারের ছোটো বোন আসছে। কারণ অনেক সময় সবাইকে ক্যামেরার সামনে আনা যায় না। আমিও চেষ্টা করি ক্যামেরার আড়ালে রেখে, পর্দার মধ্যে রেখে যতটুকু সম্ভব হয়, কিন্তু পারি না এই কারণে যে যারা ডোনার আছে তাদেরকে তো হিসাব দিতে হয়। আমি টাকা তার হাতে কিছু তুলে দেবো, তার আগে এক ঝলক তার কথা শুনবো। তো বোন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার সমস্যা যদি ছোট্ট করে একটু বলতেন। আমার সমস্যা হচ্ছে ওই মানে গার্মেন্টস, আমার স্বামীর মানে কোনো সমস্যার কারণে চাকরিটা নাই, ছেলেপেলে লেখাপড়া করে, আমি মানে চলতে পারতেছি না, খুব সমস্যা, আর্থিক সমস্যা আছে, মানে স্বামীর চাকরি না থাকার কারণে আর্থিক সমস্যা আছে। সেজন্য আমি আপনার কাছে চাইছি যে সবাইকে সাহায্য সহযোগিতা করেন দেখি, সেই হিসেবে দেখলাম যে যদি ভাইয়ার কাছে যায় একটু সহযোগিতা পাওয়া যায়, সেজন্য আমি আপনার কাছে আসছি। আপনার স্বামী গার্মেন্টসে চাকরি করতো? জি, গার্মেন্টসে চাকরি। অন্য কোনো কাজ এখন আর করতে পারতেছে না? ছেলে সন্তান কি? দুটো ছেলে। ওরা কি লেখাপড়া করে? জি করে। কোথায় কি পড়ে? ছোট ছেলে ক্লাস 10-এ পড়ে, আর বড় ছেলে ওই যে জামতল কলেজে পড়ে। ও, একটা ছেলে কলেজে পড়ে? জি। একটা ছেলে মানে ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ পড়ে। স্বামী গার্মেন্টসে চাকরি করতে, আর চাকরি চলে গেছে। এই তো, এর চেয়ে আর বেশি কিছু শুনতে চাই না। এখন না পারছে হাত পাততে, না পারছে তার পরিবারের চুলা জ্বালাতে, সন্তানাদির খরচ আছে। অনেক কথাই বলেছে ক্যামেরার সামনে, আসলে তাকে আর বেশি বিব্রত করতে চাই না। আমার কাছে একটা টাকা আছে, আমাদের ফখরুল ইসলাম লন্ডন থেকে পাঠিয়েছেন। যে টাকা, সে টাকা দিয়ে একটা ঘর, টিউবওয়েল, টয়লেট হওয়ার পরেও আমার কাছে দেখি হিসাব আনতে 50,000 টাকা বেঁচেছে। তো ফখরুল ভাই, আপনি একটা ঘরের টাকা দিয়েছিলেন, আপনার ঘরের কাজ একবার শেষ, 2-1 দিনের মধ্যে ভিডিও আপলোড করব, এডিট চলছে। তো আপনার কাজ শেষেও আরও 50,000 টাকা অবশিষ্ট ছিল। আমি মনে করছি যে এই টাকাটা এই বোনের হাতে তুলে দিলে সে একেবারে সাগর থেকে মানে উঠে আসার মতো একটা উপকার হবে। দিয়ে দিই, আপনি যেহেতু দিচ্ছেনই, এখানে পুরো 50,000 টাকা আছে। হ্যাঁ, এই টাকাটা আপনাকে দিলাম, আশা করি আপনার অনেক উপকার হবে। হ্যাঁ, এখন যিনি দিচ্ছেন তার জন্য যদি কিছু বলতেন। আমি যে কতবার উপকার হইলাম আমি সেটা বলে বোঝাইতে পারবো না, যে আমি কত বড় উপকার হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি উনি যেন ভালো থাকে, সবাইকে আর্থিক সহযোগিতা যেন করতে পারে। মানিক ভাই আমাকে যে উপকার করে দিচ্ছে, আমি ভালো হয়েছে আমার, উনি জানি খুব ভালো থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ বোন। আমি আশা করছি এই টাকা দিয়ে আপনার অনেক উপকার হবে। ফখরুল ভাই, আপনার ঘরের ভিডিও শীঘ্রই পাবেন। চমৎকার একটি ঘর হচ্ছে। আপনার ঘরের কাজ দেখলাম হিসাব আনতে 50,000 টাকা অবশিষ্ট আছে। দেখলাম যে আর একটা ভালো কাজ করি আপনার টাকা দিয়ে। দোয়া রইল আপনার জন্য, মহান আল্লাহ আপনার সমস্ত বালা মুসিবত দূর করে যেন সুখে শান্তিতে ভরে দেন আপনার পুরো পরিবার, এবং এই পৃথিবীর মায়া ছেড়ে যখন আমরা সবাই চলে যাব, মহান আল্লাহ যেন ওপারেও ভালো রাখে। আমিন।
কি বাবা? হ্যাঁ, পাঁচশো তুলে কি হয়েছে বাবা? ঘরের কথা করছিলেন, কাগজ দিচ্ছেন, সময় মতো যায় দেখে আসবে, দেখে যখন ঘর ম্যানেজ হয় দিবি। আমি বলছি না আচ্ছা, তাহলে এত মাস পরে লাগবি না বাবা, আগে ম্যানেজ করতে হবে। তার আগে লোকজন যাবে, যা দেখে এরপরে যারা ঘর দেয় তার সাথে যোগাযোগ করব, তারা ঘর দিলে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। আর বাড়ি কোথায়? ওই বাড়ির নন্দগাতি। নন্দগাতি কোথায়? ওই যে একটা শাহবাগের সামনে। হ্যাঁ, ওই যে হাসান হোসেনের ঘর দিছেন, আমার কিছু নাই ভাই। আসলে ঘর দিচ্ছে, ওটা দিয়ে আপনি হয়েছেন। আমি অন্ধ মানুষ, আমার আর স্বামী বেটা বেটি নাই? না, আমার কেউ নাই শোনা। হ্যাঁ, আমি এই আপনার ঘর নাই? না, বাইকের থাকেন কোনে? বাইকের বাড়িতে। জায়গা আছে? হ্যাঁ জায়গা আছে না? হ্যাঁ ওনার নাম লিখছো না? হ্যাঁ লিখে রাখছি, হ্যাঁ, লিখে রাখছি। লিখছি। এনার নাম লিখছো? হ্যাঁ, আপনার নাম তো জেলেমান নিশা না? ফোন নাম্বার লিখছো? হ্যাঁ, ফোন নম্বর লিখে রাখছি। আর ফোন নাম্বার দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যখন ঘর হবে আমার লোক যায় আগে তদন্ত করবে, তদন্ত করে দিয়ে দিন। আসলে লাগবে না? আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যাও। শোনা আপনি আল্লাহর কাছে চান, আমার কাছে চালাম নাই। না, হে আমার কাছে জানাইলেন, এই পর্যন্ত শেষ। আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার জন্য একটা ঘর ম্যানেজ করে দেয়। আচ্ছা, ঘর হলে পরে চলে যাবেন, আপনার কষ্ট করে আর আসা লাগবে না। আচ্ছা। আমি তো চেষ্টা করলে একটা ঘরের ম্যানেজ হলে যা দিয়ে আসি। কি চমৎকার পরিবেশ, হ্যাঁ, এটা হচ্ছে কবরস্থান। ওই যে বাউন্ডারি কাজ করছে। মাশাল্লাহ, এর আগে এই নাগরুহা, এই যে হাফিজা মাদ্রাসা এতিমখানা, এখানে প্রতি রোজায় আসি, রমজান মাসে আসে, এখানে একটা ইফতার মাহফিল মেহমানদারির অংশ হিসেবে এটা করতাম। তো তখনই এখানে দেখেছি একটা মসজিদের অভাব, কারণ এই পাশটায় একটা কবরস্থান, হাফিজা মাদ্রাসা, চমৎকার একটা পরিবেশ। এই হাফিজা মাদ্রাসায় বেশ অনেক শিক্ষার্থী আছে যারা কোরআন শিক্ষা করে, কিন্তু নামাজের সময় মসজিদে নামাজ পড়ার তাগিদে একটু দূরে যেতে হতো। তখনই একদিন শুনি যে এখানে মসজিদের একটা চিন্তাভাবনা ওনাদেরও আছে। তো আমাকে জানানো হয়, আমি চেষ্টা করি আপনাদের সহায়তায়, যখন যতটুকু আপনারা এই কাজের জন্য দেন, আমি খুঁজে খুঁজে দেখে দেখে যেখানে প্রয়োজন ঠিক সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এই যে প্রাথমিক পর্যায়ে টিনের একটা মসজিদ ঘর করেছেন, তো অজুখানা ছিল না, আপনাদের মধ্যে একজন আমার প্রিয় এক দর্শকের আর্থিক সহায়তায় চমৎকার অজুখানা সুসম্পন্ন হয়েছে। এটি এর আগে ভিডিওতে দেখিয়েছি। এর পাশাপাশি ওই দিনই আমি এসে দেখি এই মসজিদটায় জরুরি কিছু কাজ বাকি, যেমন উন্মুক্ত ছিল, এখন তো দরজা জানালা হয়নি, বাইরের গ্রিলটা খুব জরুরি ছিল, কারণ অনেক সময় ওপেন থাকলে বিভিন্ন পশু পাখি এখানে প্রবেশ করে পরিবেশ নষ্ট হচ্ছিল। তখন আমি বলেছিলাম যে জরুরি কী কী লাগে একটু বলেন। তো এখানে সবাই বলেছিলেন যে বারিক ভাই, প্রথমত যদি গ্রিল বা বাইরের গেটের ব্যবস্থাটা করে দিতেন ভালো হতো। এরপরে পর্যায়ক্রমে কাজ তো আসলে শেষ হয় না, কাজ চলতেই থাকবে। তো অলরেডি আল্লাহ চাইতো এটা হয়ে গেছে। আমি ওই দিন বলে গিয়েছিলাম যে আপনারা কাজ করেন, আর কত টাকা খরচ হয় আমি এসে একদিন এটা পেড করবো ইনশাল্লাহ। তো আজকে আসছি, আমরা একটু ঘুরে ঘুরে দেখি এবং এইখানকার কত খরচ হয়েছে এই টাকাটা তুলে দেবো ইনশাল্লাহ। তো সাচ্ছু ভাই আসেন, আমার এক প্রিয় ভাই, আমাদের সাংবাদিক শাহরুল হক সাচ্ছু ভাই, তিনি এই অত্র এলাকার মেম্বার এবং সবাই তাকে বেশ পছন্দ করেন। প্রতিটি সামাজিক কাজে তাকে দেখা যায়, তিনি সময় দেওয়ার চেষ্টা করেন। মূলত শুরু থেকেই তার আহ্বানেই আমি এখানে আসি এবং তিনি আমাকে যথেষ্ট স্নেহ করে ভালোবাসেন। তো ভালো লাগে ওনাকে। তো ধন্যবাদ আপনাকে এই ভালো কাজে লেগে থাকার জন্য। আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এবং কত কেমন খরচ হয়েছে দেখি, কতটুকু আর্থিক সহায়তা করা যায়। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই, টিনের ঘর, সেই হিসাবে কিন্তু মাশাল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে। বিশেষ করে আপনাদের রুচি, নিচে টাইলসও করেছেন। এখন আমি যেটা আমার কাছে মনে হচ্ছে, এখানে সিলিংটা দেওয়া একটু জরুরি, কারণ প্রচণ্ড গরম। ও সিলিং আর ফ্যান,
হয়ে যাবে ইনশাল্লাহ। মাইকটা তো আছে? মাইক নেই। মাইক নেই। আচ্ছা, এখন আমি যে বলে গিয়েছিলাম প্রথমত গ্রিলটা জরুরি দরকার ছিল, আমি বলেছিলাম এটার ব্যবস্থা করব, আপনারা করেই ফেলছেন। এখন আমি জানতে চাচ্ছি যে এখানে কত কেমন খরচ হয়েছে, সেটি যদি একটু বলতেন। এটা খরচের মানে আপনার কাছে যে আমরা হিসাবটা দিয়েছিলাম, যে আপনার হলো 55,000 টাকা, আর না হলেও 45,000 টাকা, আপনার 50,000 টাকা বলছেন। আমরা ওইভাবেই ওর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি। মানে এখন এটা আপনার 50,000 টাকা দিলে এটা আমরা দিয়ে দেবো, হ্যাঁ, দিয়ে যদি 2-4 টাকা বাঁচে এটা আবার এই মসজিদের ফান্ডেই থাকবে। না, আপনাদের এখানে একটু সিলিং দেওয়া দরকার, কটা ফ্যান লাগবে, মাইক লাগবে, ফ্যান এগুলো, হ্যাঁ। আর আমরা যে ওরে দিয়ে আবার ওই মাদ্রাসার কাজগুলো, কবরস্থানের কাজগুলো। আচ্ছা, তাহলে আমরা এইখানে একটু বসি। হ্যাঁ। আল্লাহ, আমি এর আগে যেদিন আসি অজুখানা হস্তান্তর করতে, সেদিন বলে গিয়েছিলাম যে আপনারা গ্রিলটা করেন, আল্লাহ চাইতো একটা পয়সার ব্যবস্থা হয়ে যাবে। তো আমার এক ভাইয়ের 50,000 টাকা ছিল, আমি ওই সাহসে বলেছিলাম যে 50,000 টাকা তো আছেই। একদিন বললাম যে কাজ শুরু করেন, আমার কাছে 50,000 টাকা আছে, সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। সাইদা রেশমা আলী, আপনার পুরো 50,000 টাকা ছিল, এই টাকাটা আমি গ্রিল বাবদ দিয়ে দিলাম। আশা করছি আপনি অখুশি হবেন না। তো যাই হোক, এই 50,000 টাকা আপনার গ্রিল হয়ে গেল, ঠিক আছে। সাইদা রেশমা আলী, তার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। লন্ডন তো গ্রিলের বিলের তো আর সমস্যা নেই, না, গ্রিলের সমস্যা নেই, গ্রিলটা এই 50,000 টাকা হয়ে গেছে। আচ্ছা, আর এখন আপনার সিলিং করতে হবে, কিছু ফ্যান কিনতে হবে, মাইক, সাউন্ড টাউন্ডের একটা ব্যাপার আছে। আমার কাছে আরেকজনের টাকা আছে 25,000, তিনি বলছিলেন যে 5টা মসজিদে দেওয়ার জন্য। তিনি কানাডা প্রবাসী, এখন হজব্রত পালন করার উদ্দেশ্যে মক্কা শরীফ গেছেন, ওইখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তো আল্লাহ চাইতো পুরো 25,000 টাকায় নিয়ে আসছি। আপনাদের যেহেতু এখানে দরকার, এখানে 5 না 25,000 টাকায় দিয়ে দিই। মহান আল্লাহর কাছে আমরা দোয়া করব, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সেবা দান করেন, ঠিক আছে। তো মনিরুল হক ভাই কানাডা প্রবাসী, এখন মক্কায় অসুস্থ হয়ে আছেন, তার নিকটজন 25,000 টাকা পাঠিয়েছেন, এবং সেটি গতকালই। আমি দ্রুতই চলে আসছি আমাদের পাশের গ্রাম নাগরুহা গ্রাম, এখানে হাফিজিয়া মাদ্রাসায় বেশ কিছু শিক্ষার্থী আছে, কোরআন শিক্ষা করেন, পাশেই কবরস্থান, এখানে এই মসজিদটি। এখানে ইতিপূর্বে একটা ওযুখানা হয়েছে আপনাদেরই একজনের আর্থিক সহায়তায়, এরপরে এই যে গ্রিল হয়েছে সেটির টাকাও আজ পেইড করলাম। যেহেতু আপনার এই টাকাটা আমার মনে হয় এই মসজিদে দ্রুত কাজে লাগবে, এবং এর ওসিলায় মহান আল্লাহ আপনাকে দ্রুতই সেবা দান করবেন আমি বিশ্বাস করি। তো সে টাকাটা দিচ্ছি। আর এর আগে আমি আবারও বলছি, সাইদা রেশমা আলী লন্ডন, তার 50,000 পাইছেন। আর এর হচ্ছে আমাদের মনিরুল হক সাহেবের আছে আমার কাছে 25,000, আমি 25,000 টাকা আপনার হাতে তুলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই 25,000 টাকা আমরা উভয়ের জন্যেই মন প্রাণ খুলে দোয়া করে দেবো। মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, যিনি অসুস্থ আছেন তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন, দীর্ঘ জীবন লাভ করেন, এবং দিনের শেষ দিন পর্যন্ত ভালো কাজের সাথে থাকতে পারেন। এখানে হুজুরকে আমরা একটা দোয়া করে দেবো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم ثبت قلبي على دينك يا مقلب القلوب، ثبت قلبي على دينك يا حي يا قيوم برحمتك أستغيث. رب العالمين موت مولا মনির হক ইসলাম কানাডা প্রবাসী, আল্লাহ রব্বুল আলামিন মক্কায় আল্লাহ অসুস্থ অবস্থায় রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ঘরকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন এই ঘরের আমাদের অনেক প্রয়োজন ছিল রে আল্লাহ। এই রব্বুল আলামিন এই মাদ্রাসার মসজিদখানে অনেক প্রয়োজন ছিল রে আল্লাহ। রব্বুল আলামিন আপনাদের বান্দাদের
ওসিলায় মাদ্রাসার মসজিদ যেন সম্পূর্ণ হয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন মনিরুল হক মনিকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দিন রে আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে আল্লাহ তার যে মনের বাসনা আল্লাহ আপনি তাদের মনের বাসনাকে কবুল আর মঞ্জুর করে নিন রে আল্লাহ। রব্বুল আলামিন আরাক বান্দি আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরে দান করেছে আল্লাহ, তার দানখানা কবুল আর মঞ্জুর করে নিন রে আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের হাতখানা কবুল আর মঞ্জুর করে নিন রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দর্শক, আমি আবারও ঘোষণা দিচ্ছি, আমাদের সৈয়দা রেশমা আলী লন্ডন, তার ছিল 50,000 টাকা, সেই 50,000 টাকা তাদের হাতে তুলে দিলাম এই গ্রিল বাবদ। এবং মনিরুল হক সাহেব, তিনি কানাডা প্রবাসী, হজব্রত পালন করার উদ্দেশ্যে তিনি এখন মক্কায় অবস্থান করছেন। হঠাৎই তিনি অসুস্থ হয়ে যান, তিনি হাসপাতালে আছেন চিকিৎসাধীন। তার নিকটাত্মীয় পুরো 25,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, এই মসজিদটাতেই দিয়ে দিলাম। অর্থাৎ আপনি কত বুঝে পেলেন? আমি মোট পারলাম হলো 75,000। আপনার সৈয়দা রেশমা আলীর গ্রিল বাবদ 50, আর মনিরুল ইসলাম কানাডা প্রবাসী মক্কায় আছে, উনি দিলেন ওনার থেকে 25,000, এই মোট 75,000। 75,000 টাকা আজকে বুঝে পেলেন। তাইলে আপনি দ্রুত কাজটা করে ফেলেন। গ্রিলের কাজ শেষ, গ্রিলের বিলটা দিয়ে দেবো, আর যে 25,000 দিন আমি কাজ শুরু করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সিলিং এর কাজ, ফ্যানের কাজ এবং মাইকের, হ্যাঁ সবই হয়ে যাবে ইনশাল্লাহ। যেহেতু পরিচালনা কমিটি আছে, তাদের সাথে কথা বলে যে কোনটা আগে শুরু করবো। অর্থাৎ টাকা কিন্তু এখন সিলিং ফ্যান এটার কিন্তু আর সমস্যা নাই, 25,000 টাকা এটা হয়ে যাবে, গ্রিল তো হয়ে গেছে। আমি কথা বলে তারপর কোনটা আগে করবো আপনি একদিন আপনাকে অবশ্যই জানাবো যে আমরা এটা আগে শুরু। আচ্ছা, আপনার করেন, আপনাদের মতোই কাজ করেন, শুরু করব, আপনার অনুমতি সাপেক্ষে শুরু করব, এরপর বাকি যদি টাকার প্রয়োজন হয় আর আপনার কাছে সব চাইবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো দর্শক, এই ছিল আমার শুক্রবারের কর্মযজ্ঞের সামান্য একটু অংশ। দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে এই কাজগুলো করে দিতে পারি, দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে দিতে পারি। আজীবন যতদিন বেঁচে আছি কাজ করতেই যেন ঠাস করে চলে যাই, এই দোয়া চেয়ে শেষ করছি আজকের ভিডিওটা। আল্লাহ হাফিজ, চলেন।